আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে প্রশাসনিক ও প্রযুক্তিগত নানা হুমকি থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনায় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ চট্টগ্রামের কর্মশালায় সিইসি। মাঠ কর্মকর্তাদের থাকবে সর্বোচ্চ ক্ষমতা। উপদেষ্টা ও প্রশাসনের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছেন বললেন মিয়া গোলাম পরোয়ার। এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনিক আইন ও প্রযুক্তিগত নানা হুমকি থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনায় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নানা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার চট্টগ্রামের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, তবে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় প্রশাসন। আগামী সময়ে কোন দল ক্ষমতায় আসতে পারে সেই বিবেচনায় মাথায় রেখে যারা আমরা নির্বাচন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রয়েছি তাদের কারো কাজের মধ্যে এরকম প্রবণতা দেখা যাচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য অন্যতম বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। আপনাদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছি, আমরা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের শক্ত অনড় অবস্থান দেখেছি। আমরা প্রফেশনালিজমের সঙ্গে কাজ করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআই ভিত্তিক অপপ্রচার মোকাবেলায় সতর্ক নির্বাচন কমিশন। স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানান সিইসি। নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দেখা হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব। ভোটের সময় যে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ ও ব্যবস্থা নিতে এরই মধ্যে সেন্ট্রাল কোঅর্ডিনেশন সেল এবং ইমার্জেন্সি রেসপন্স ইউনিট গঠন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্যের অপপ্রচার ঠেকাতে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। উপদেষ্টা ও প্রশাসনের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন, এমন অভিযোগ এনেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। জানান, জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্যমুক্ত সমাজ গঠন করা। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন।
আগামী নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সাথে বৈঠক হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তবে জাতীয় স্বার্থ রক্ষায় আদর্শিক জায়গা থেকে প্রয়োজন বিবেচনায় জোটের ব্যাপারে আলোচনা হতে পারে বলে জানান তিনি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আবু সৈয়দ চত্বরে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের আক্তার এসব কথা বলেন। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের সাথে জড়িত সেনাবাহিনী, র্যাব, পুলিশের কর্মকর্তাদের আইনের আওতায় আনা সহ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান তিনি। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে দেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত যুব সমাবেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ে কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ময়মনসিংহে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়ানকে কুকুরটি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। এই ঘটনায় এক বাস শ্রমিককে আটক করেছে পুলিশ। এদিকে বৈষম্য বিরোধীর হামলায় শ্রমিক আহত হওয়ায় অভিযোগে দুপুর থেকে নগরীর বাইপাস এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৬০ ব্যাটালিয়নের বিশেষ অভিযানিক দল এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির দাম ৭ কোটি টাকা ও চশমার দাম ১ কোটি টাকা। তবে এই সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এ তথ্য জানান। গত ৬ মাসে ৬০ বিজিবির অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা ৮২ কোটি টাকার পণ্য জব্দ করা হয় বলেও জানান তিনি। গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী। শুক্রবার উপজেলা সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এই সময় তার বাড়ির আঙিনার মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শটগান, ৯টি দেশীয় অস্ত্রসহ তাজা পিস্তল বল ও শটগানের তাজা কার্তুজ। পরে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়ন, ন্যায্য দাবি পূরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। যশোরের মুজিব সড়কে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি করেন শিক্ষকরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন। মেহেরপুরে প্রেস ক্লাবের সামনে আদর্শ শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধনে পরিষদের জেলা সভাপতি আল আমিন ইসলাম বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও শিক্ষক নেতা মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। জামালপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে দোয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রফেসর জাকিউর ইসলাম সহ অন্যান্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ছাদের পলেস্টার খসে পড়ছে, বেরিয়ে গেছে রড। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জরাজীর্ণ ভবনটি সংস্কারের সুযোগ নিয়ে জানিয়ে প্রকৌশলীরা বলছেন, নতুন ভবন নির্মাণ করে স্থানান্তর করতে হবে চিকিৎসা কার্যক্রম। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছে মিজান শাহজাহান। চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬০-এর দশকে নির্মিত এই বক্ষব্যাধি হাসপাতালে ঝুঁকি নিয়ে কাজ করছেন স্টাফরা। কয়েক দফায় সংস্কার করা হলেও বর্তমানে এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সব কয়টি কক্ষে দেখা দিয়েছে ফাটল। বৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়তে হয় ডাক্তার, নার্স, রোগী ও স্বজনদের। জায়গা জায়গা ভেঙে আছে, কখন ভেঙে পড়ে যাবে সবাই আতঙ্কিত হয়ে থাকে। অনেক পেশেন্ট এখানে চিকিৎসা নিতে আসে, এসে যেহেতু তারা এখানে অবস্থান করে, বিল্ডিংটা কখন ভেঙে পড়ে ধসে পড়ে এটার কোনো নিশ্চয়তা নাই। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী সেবা নেন এখানে। বর্তমানে ২ জন ডাক্তার সহ মোট ১২ জন স্টাফ কাজ করছেন। এমন পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। তারপর পড়ছে, কখন বাইরে পড়ছে, আমরা ভয়ে আতঙ্ক হয়ে আছি। তো এই বিল্ডিং এ আমাদের থাকা নিরাপদ নয়। নতুন হোক বা সংস্কার হোক, যে কোনো একটা হইলে আমাদের জন্য আসলে নিরাপদ হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, ভবনটি মেরামত করে আর ব্যবহার উপযোগী করা সম্ভব নয়। কয়েক মাস কিন্তু এটা একটু বেশি খারাপ অবস্থা পড়ে গেছে। এর আগে আমরা কিন্তু একটা স্টার্টিং গ্যাপে কিন্তু এটা রিপেয়ারিং কাজ করেছি। তখন রিপেয়ারিং কাজ করে মোটামুটি ইউজেবল একটা অবস্থায় ছিল আর কি। রিসেন্টলি এটা একটু বেশি খারাপ অবস্থায় পড়ে গেছে। জেলার সিভিল সার্জন জানিয়েছেন, ২০২২ সালে নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল, কিন্তু অগ্রগতি না হয় নতুন করে আবার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা নতুন ভবন নির্মাণ যেন হয়, যেন সেই প্রক্রিয়া চলমান আছে। আশা করে যে দ্রুতই এর একটা সমাধানে পৌঁছানো যাবে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরে ঝিকরগাছার কাউরিয়া আউলিয়াপাড়ায় একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তল সহ 4 জনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা 7টা থেকে রাত 10:30 পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল বাসার। অভিযানে ডিবি পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ টিম অংশ নেয়। আটককৃতরা হল কাউরিয়া মুন্সিপাড়া মাহবুব, পারবাবাজার হাসিব, মনিরামপুর উপজেলার ঝাপা পশ্চিমপাড়ার ইউনুস আলী এবং শিমুল হোসেন। এটিএন বাংলার সাবেক স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেস ক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক ইকবাল মোর্শেদ রিপনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাদ আসর বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুম ইকবাল মোর্শেদ রিপনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সংবাদ শেষ করব ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনী খবর দিয়ে। বরিশালে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ক্যাট শো। দেশি বিদেশি জাতের 50টি বিড়ালের র্যাম্প শো, কিউট ক্যাট সহ নানা প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী। বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে এ প্রদর্শনীয় আয়োজন বলে জানান আয়োজকরা। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বিড়ালের চোখে চশমা, পরনে বর্ণিল পোশাক, কারো কপালে টিপ আর বাহারি সাজ। বরিশাল শহরের সপ্তডিঙ্গা কমিউনিটি সেন্টারে র্যাম্পের লাল গালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়াক করছে বিড়াল। মেলায় ছিল বিড়ালের খাবারের 60টি স্টল। এমন ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসলাম আমার বিড়াল বিড়াল নিয়ে আসছি যে বরিশালের মতো জায়গায় এমন একটা প্রোগ্রাম হচ্ছে, ফিউচারে চাবো এই প্রোগ্রামটা আরো সুন্দর করে হোক, আরো বড় করে হোক। বিড়াল আতঙ্ক নয় বরং বন্ধু, এই বিশ্বাস শিশুদের মনে গেঁথে দিতেই ক্যাট শোর আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। ওটা
আমাদের যারা বিড়াল প্রেমী আছে, আমাদের বিড়াল প্রেমীদের বরিশাল ক্যাট সোসাইটি অফ বরিশালের মাধ্যমে আমরা সকল বিড়াল প্রেমীদের চেয়েছি যে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে যদি একত্র করা যায়, তো সেই লক্ষ্যেই হচ্ছে আমাদের বরিশাল ক্যাট 2025 আয়োজন করা। 2022 সালে প্রথমবারের মতো বরিশালে অনুষ্ঠিত হয়েছিল ক্যাট শো। 3 বছর পর আবারও সেই আয়োজনে 5 ক্যাটাগরিতে 15 জন বিজয়ী বিড়াল অভিভাবককে করা হয় পুরস্কৃত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।